প্রচার উৎসবে মেতেছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকে রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বরাবরের মতোই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, ভোট চাইছেন নিজ নিজ প্রতীকে। নির্বাচনী স্লোগানে মুখর শহর থেকে গ্রাম, প্রতিশ্রুতির ডালি নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা। ঠাকুরগাঁও ১ আসনে প্রচারণা চালান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যোগ দেন রাধা গোপীনাথ ও গৌরসুন্দর শ্রী বিগ্রহের প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে। আপনাদের যাকে ইচ্ছা আপনারা তাকে ভোট দেন, কিন্তু সবসময় মনে রাখবেন এই দেশটা আপনাদের, এই দেশটাকে আপনারা এমন কারো হাতে তুলে দেবেন না যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, হত্যা করেছে, গণহত্যা করেছে। ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে প্রতারণা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন খুলনা ৫-এর দাঁড়িপাল্লা প্রতীকের মিয়া গোলাম পরোয়ার। একই জেলায় ভোটারদের কাছে গিয়ে নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপির দুই প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও রকিবুল ইসলাম বকুল। কোন কার্ডে কত পাওয়া যাবে তারা ৪ লক্ষ বলতেছে, একজন বলতেছে ৪,০০০, কেউ কয় ২১,০০০, ২০,০০০, কেউ কয় না চাল, গম, তেল, চিনি, রেশন পাওয়া। কোনটা যে কি হবে? ঘোড়ার ডিম হবে, ঘোড়ার ডিম। আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর পর বাংলাদেশে এসেছেন। তিনি একটা কর্মপরিকল্পনা তৈরি করেছেন, যেটি আগামীর বাংলাদেশ, এটি মানবিক বাংলাদেশ গঠনের জন্য, উন্নয়ন বাংলাদেশ গঠনের জন্য তিনি এই পরিকল্পনা ২-৪ দিনের মধ্যেই উনি প্রকাশ করবেন। রাজশাহীতে প্রচারণা চালিয়েছেন বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীরা। বরিশালের মাধব পাশায় গণসংযোগ করেন ধানের শীষের জয়নুল আবেদিন। তরুণরাও চায় যে আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার তাদের জন্য কিছু করবে। তো সেই প্রতিশ্রুতি আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই দিয়েছে। মুন্সিগঞ্জ ২ আসনে গণসংযোগে নামেন এনসিপি প্রার্থী মাজেদুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা জনসভা করেন ব্রাহ্মণবাড়িয়ার ত্রিঘর গ্রামে। আর গোপালগঞ্জ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপন ভূঁইয়া প্রচারণা শুরু করেন শেখ মুজিবের কবর জিয়ারতের মধ্য দিয়ে। নাদিম হোসেন, চ্যানেল 24।